এক নম্বর প্রশ্ন, নামাজের মধ্যে ফোনে কল আসলে করণীয় কি? নামাজের মধ্যে যদি মোবাইলে কল আসে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব বলেন। এক নম্বর কথা হলো যে নামাজের আগে মোবাইলটা বন্ধ করে নেওয়া উচিত। সেটা জামাতে নামাজ হোক অথবা একাকী নামাজ হোক, বন্ধ না করলে কমপক্ষে সাইলেন্ট করা উচিত। কারণ হলো নামাজের মধ্যে যদি ফোন বেজে ওঠে তাহলে আমাদের নামাজে মনোযোগে ব্যাঘাত হবে কি হবে না? আল্লাহর সঙ্গে কানেক্টেড হওয়ার আগে অন্য সবার সাথে কানেকশনটা বন্ধ করে নেওয়া উচিত, তারপর আল্লাহর সাথে কানেকশন করা উচিত। ভাই একসঙ্গে দুইটা কল ঢুকে একই ফোনে ঢুকে না, একটা কমপক্ষে আপনার পজ করে রাখতে হয় নাকি? একই সঙ্গে দুজনের সাথে গ্রুপ কল হয়, স্কেল অবশ্য গ্রুপ কল চলে, কিন্তু এখানে তো আর গ্রুপ কল না, আল্লাহর সঙ্গে এক কথা আর একজনের সাথে আরেক কথা। তো এই জন্য মোবাইল বন্ধ বা সাইলেন্ট করে নামাজে দাঁড়ানো উচিত, এটা হলো প্রথম কথা। কোনো কারণে যদি মোবাইল বন্ধ করতে সাইলেন্ট করতে আপনি ভুলে যান আর নামাজের মধ্যে বেজে উঠে, আপনি যদি জামাতে নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে আস্তে করে হাত দিয়ে পকেটে যেই বাটনটা টিপ দিলে বন্ধ হয়ে যাবে ওইটা চিল্লাচিল্লি মোবাইলের, ওইটা টিপ দিয়ে দিবেন। কথা কি বুঝাতে পারছি? অনেক লোক আছে যারা এটা করে না, পুরা মসজিদের সব মুসল্লিদের নামাজ শেষ, আছে না নেই? বাঁচতে আছে তো বাঁচতে আছে মোবাইল, উনি ধরেও না, কারণ ধরলে যদি নামাজ ভেঙে যায়, বুঝেন নাই? তো এদিকে যে পুরা সবার নামাজের মনোযোগ নষ্ট হচ্ছে এটা খবর নাই। আচ্ছা, যদি মশায় খুব ডিস্টার্ব করে, কামড়ায় কোনো জায়গায়, আপনার জলে ব্যথা হয়, তাহলে কি আপনি মশা তাড়াতে পারবেন নাকি স্টিল দাঁড়ায় থাকতে হবে? আরেকজন বলে স্টিল দাঁড়ায় থাকতে হবে বলে। আরে ভাই, মশা যদি কামড়ায় একটু তাড়াইতে পারবেন, সমস্যা নেই, নামাজের অসুবিধা হবে না। বরং না তাড়াইলে আপনি আল্লাহর সাথে কি কথা বলবেন? মশার সাথে কথা বলতে বলতে তো অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য মশা তাড়াইতে পারবেন, আমলে কাসির যেন না হয় সেদিক খেয়াল করবেন। আমলে কাসির মানে কি? এমন ভাবে চুলকাইলেন যে আপনি কি নামাজে আছেন না নাই দূর থেকে দেখে মানুষ বুঝতেছে না, এরকম যদি হয়, এত নড়াচড়া যদি করেন তাহলে আমলে কাসির হবে, নামাজ ভেঙে যাবে। কথা কি বুঝাতে পারছি? কোন রকম হালকার উপরে আপনি নাড়া দিয়া দূর করে দিতে পারেন। অতএব মোবাইল যদি আসে হালকা টিপ দিয়ে বন্ধ করতে পারেন, এতে অসুবিধা হবে না। যদি কেউ এটা না করে, মসজিদে মোবাইল বাইজা উঠছে, সবাই নামাজের মনোযোগে ডিস্টার্ব হয়েছে, সালাম ফেরানোর পরে মুসল্লিরা ওই বেচারার গোষ্ঠী উদ্ধার করা ছাড়া ছাড়ে না। ওই বেচারা যদি নতুন মুসল্লি হয়ে থাকে তো জীবনের তরে তওবা করে, আল্লাহ এই মসজিদে আর কোনোদিন অন্তত আসতেছি, কারণ এত খারাপ মানুষ এখানে থাকে, এত দুর্ব্যবহার এদের। ভালো করে বলে রাখি, যারা মোবাইল ভুলে বন্ধ করে নাই, বাইজাগে উঠছে, আপনাদের সবার নামাজে ডিস্টার্ব হয়েছে, ইসলাম আমাদেরকে সবচেয়ে গুরুত্ব আরোপ করেছে যে বিষয়গুলো আমি তো আলোচনার সময় বলেছি, এগুলোর গুরুত্ব আমাদের কাছে সবচেয়ে কম। তোমাদের থেকে সুন্দর আচরণ, দুরাচরণ করা, দুর্গন্ধ হয় যে আচরণ থেকে, সে আচরণ করা ইসলামে জায়েজ নাই। আপনি সুন্দর করে তাকে গায়ে হাত দিয়ে বুঝান, ভাই এই যে আপনার মোবাইলটা বাইজা উঠছে, আমাদের সবার নামাজের মনোযোগ নষ্ট হয়েছে, আপনি ভবিষ্যতে খেয়াল করবেন ভাই। আপনি তো সুন্দর করে বুঝাই দেন, সে যদি মানুষ হয়ে থাকে ইনশাআল্লাহ সবসময় খেয়াল করবে। ঠিক না ভাই? ঠিক। নবীজির মসজিদে এক লোক পেশাব করে দিয়েছে, আপনারা শুনছেন না হাদিস? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীরা মসজিদে পেশাব করা ধরছে, এক কোণা বসে সে পেশাব করা ধরছে, তার হাতা ঘষে সাহাবীরা ধরতে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাউহু লা তুজরিমহু, ছেড়ে দাও তাকে, করতে দাও, কারণ পেশাব যদি শুরু করে হঠাৎ করে বন্ধ করলে অসুস্থ হয়ে যেতে পারে, সে পেশাব করতে দাও, ইনফেকশন হয়ে যেতে পারে যে হঠাৎ করে থামায় ফেলায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন করতে দাও, তাকে ধমক দিও না। দেখেন রাসূলের আচরণ দেখেন আর আমাদের আচরণ দেখেন আজকে। এরপরে লোকটা পেশাব শেষ করছে, পেশাব শেষ করার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকছেন, ডাকে আমি বলছেন, শোনো, এই যে মসজিদ দেখতেছো এটা আমরা বানাইছি শুধু আল্লাহর ইবাদতের জন্য, আর পেশাবের জন্য আলাদা ঘর আছে আমরা বানাইছি, ওখানে যে পেশাব করতে হয়। লোকটা মরুভূমির গভীর মরুভূমি থেকে আসছে, তাদের আবার পেশাবখানা পায়খানা নাই, যেখানে থাকে ওখানে পেশাব করে। বেদুইন মানুষ, যাযাবর, বুঝে না, কালচার বুঝে না। তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বুঝিয়ে দিলেন। যখন বুঝিয়ে দিচ্ছি তার কাছে এত ভালো লাগছে যে আমি বুঝি না এই জিনিসটা, যে আসলে যেখানে থাকে ওখানে পেশাব করে না, এটা শহর, আমি মরুভূমিতে থাকি, কালচার আমি জানি না। তো এই লোকটা আমাকে এত সুন্দর করে বুঝিয়ে দিল। আর এই যে লোকগুলা সাহাবীরা ওই যে ধমকায় মারতে গেছে, এরা আমাকে ধমক দিয়ে মারতে আসছে, এই জন্য সে হাত তুলে দোয়া শুরু করে দিছে, ইনস্ট্যান্ট নগদ দোয়া। বলতেছে, আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদা ওয়া লা তারহাম মা'ানা আহাদা। ও আল্লাহ,
আমারে আর মোহাম্মদ রে মাফ করে দিও, আর এগুলো একটারও মাফ করিও না। লোকটা কিন্তু এর মধ্যে ইমান আনছে, রসুলের আচরণের কারণে কি আনছে? ইমান আনছে। এরপরে এই কথা বলতেছে, তখন রসুল আরেকটা ভুল করলো না? আল্লাহর রহমত কাউকে দিও না, এটা বলা যায়? আল্লাহর রহমত দিলে আমার সমস্যা কোথায়? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন আবার তাকে কিভাবে সংশোধন করতেছে, বলতেছে ভাই আল্লাহর রহমত অনেক বড়, তোমাকে তাদেরকে দিলে যে তোমারটা কমে যাবে এমন না, অতএব এভাবে আল্লাহর রহমতকে খাটো করিও না, তাদেরকেও আল্লাহ দেখ তোমাকেও দেখ। আবার তাকে বুঝাই দিলেন। এ হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আমাদের মসজিদে যদি কারোর মোবাইল বাইজা উঠে 14 গোষ্ঠী উদ্ধার করার জন্য পুরো ইমাম থেকে মুয়াজ্জিন পর্যন্ত, মুসল্লি পর্যন্ত সবাই মিলে তার বিরুদ্ধে লেগে যায়, ঠিক না বেঠিক? মসজিদ থেকে তো আতরের গ্রাম বের হবে, আচরণ থেকে এই ময়লার দুর্গন্ধ কেন বের হবে? আল্লাহ আমাদেরকে সুন্দর আচরণকারী হওয়ার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন, এই মুহূর্তে আমরা মুসলমানরা যারা বিশ্বে নির্যাতিত, অপমানিত এবং খুব কষ্টে আছি, ঈমান রক্ষা খুব কঠিন, কেন আমরা মুসলমানরা একত্রিত হতে পারছি না, যেটা ইহুদি খ্রিস্টানরা একত্রিত ঈমান ঠিক রাখার জন্য? এটা তো 2 ঘন্টার ওয়াজের বিষয় ভাই, এই সংক্ষেপে উত্তর দেওয়ার মতো বিষয় না। তো যে প্রশ্ন করেছেন আমি তার কাছে বিনীতভাবে আরজ করব যে গোটা বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার ক্ষমতা আপনার বা আমাদের কারোর। একটা কাজ করার ক্ষমতা আছে, তা হলো মুসলমানদের মধ্যে যেন বিভেদ তৈরি না হয়, মতপার্থক্য যেন না হয়। আমি সেই কাজটা করতে পারি কি পারি না? ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ বলেছেন, আমার ক্ষমতা নাই, আমার সে পাওয়ার নাই যে মুসলমানদেরকে এক ঐক্যবদ্ধ করব। তবে একটা সুযোগ আছে আমার হাতে, সেটা হলো এমনি মুসলমানদের মধ্যে আগুন লেগে রয়েছে, আমি আগুনে আবার ঘি ঢাললাম না, কেরোসিন ঢাললাম না, এই কাজটা আমি অন্তত করতে পারি। পারা যাবে কি যাবে না? কারোর বিরুদ্ধে বিষোদ্গার করবো না। এখন যে ওয়াজ মাহফিল গুলো একজন আরেকজনের এই হুজুর অমুক হুজুরের গোষ্ঠী উদ্ধার করে, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, এটা আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দেন নাই। সুন্দরের প্রচার করব, অন্য মতের মানুষের প্রতি শ্রদ্ধা রাখবো, ভালোবাসা রাখবো, সমীহ করব, কারোর বিরুদ্ধে কুৎসা রটনা করব না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কোরবানির সময় কাগজে নাম লিখে পশু জবাই কতটুকু শরীয়ত সম্মত? দেখুন, কোরবানির পশু জবাই করার পর এটা বলা সুন্নাত যে আল্লাহ এই পশুটা অমুক অমুকের পক্ষ থেকে কোরবানি, আপনি তাদের থেকে কবুল করে নেন। এটা যদি কাগজে লিখে কেউ 7 জন থাকে, 7 জনের নাম পড়ে বলে আল্লাহ কবুল করে নেন, তাতে দোষের কিচ্ছু নাই। কিন্তু জবাই করার আগে যদি ওই নামগুলা পড়ে ওই নামের পক্ষ থেকে জবাই করে, তাহলে তো শিরক হয়ে যাবে। লা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, যেটাতে আল্লাহর নাম নেওয়া হয় নাই, ওই যে মানুষের নাম নিছে, অন্য কারোর নাম নিছে, পশু খাওয়া যাবে না। অবশ্য এইভাবে কেউ আমাদের দেশে জবাই এই নিয়তে করে না। অতএব নামের লিস্ট করলে এটাতে বড় কোনো দোষের কিচ্ছু নাই। আমরা বলতেও ভুল বলি যে 7 নামে কোরবানি। আসলে কি 7 নামে 5 নামে কোরবানি হয়? কোরবানি তো এক নামে, সেটা হলো কার নাম? আল্লাহর নাম। 7 জনের পক্ষ থেকে কোরবানি, এটা বলতে আমরা কি করি? ভুল করি। মাদ্রাসার জায়গায় ওয়াকফ করতে হবে নাকি দান করতে হবে? ওয়াকফ এবং দানের মধ্যে পার্থক্য কি? দেখুন, মাদ্রাসার জমি ওয়াকফ করতে পারেন, দানও করতে পারেন, আবার ওয়াকফ দান কোনোটা না করে ভাড়া জায়গাতেও করতে পারেন, অসুবিধা নাই। তবে মসজিদ হতে হলে সেটা পরিপূর্ণভাবে জায়গাটা দান করে দিতে হবে। দান আর ওয়াকফ কিন্তু একই জিনিস। দান হলো বাংলা, আরবি হলো কি? ওয়াকফ। বাকি আমাদের দেশে আইনি ভাবে ওয়াকফ একটা বিশেষ টার্ম আছে, যেটা ওয়াকফ এস্টেটের অধীনে আছে, এটা এক প্রকারের দান। অতএব মসজিদের জন্য অবশ্যই কি করতে হবে? দান করতে হবে। দান না করলে সেটা পূর্ণাঙ্গ মসজিদের মর্যাদা পাবে না। ভালো করে শুনে রাখেন, আমাদের দেশে রাজনৈতিক অফিস আর মসজিদ এই জায়গাগুলো অনেক সময়, আমি সবগুলোর কথা বলতেছি না, কিছু কিছু আছে যেগুলা সরকারি বেসরকারি জমি, মানুষের জমি দখল করে, আছে না নেই? বেজাল্লা জায়গা মসজিদে একটা তুলে দেওয়া জায়গা দখল করার জন্য, আছে না নেই? এটা কি ইসলাম না? ইসলামের নামে প্রহসন, জায়েজ না এগুলা। অনেক শত শত মসজিদ দেখবেন এরকম হচ্ছে, মানুষ করতেছে। এই কাজ যারা করবে তারা সওয়াব পাবে না, গুনাহগার হবে। রাষ্ট্রের সম্পদ যদি দখল করে, সে তো সবচেয়ে বড় আসামি, কারণ এখানে 16 কোটি 18 কোটি মানুষের অধিকার জড়িত। ওই অধিকার নষ্ট করে সেখানে মসজিদ করলে জায়েজ হবে? হবে না, গুনাহ হবে। জি, মৃত ব্যক্তির রোজা থাকলে সন্তানরা তা পালন করতে পারবে কিনা? অনেক উলামাদের মতে মৃত ব্যক্তির তরফ থেকে রোজা রাখা যাবে। তবে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তা'আমু মিসকিন, যারা রোজা রাখার সামর্থ্য রাখে না, অসুস্থতার কারণে রাখতে পারে না, মৃত্যু এসে গেছে, তাদের পক্ষ থেকে ফিদিয়া দিবে। কি দিবে? ফিদিয়া, একটা করে ফিতরার টাকা দিয়ে দিবে বা ফিতরা খাবার দিয়ে দিবে। এরপরের প্রশ্ন,
প্রবাসে থাকা অবস্থায় রেস্টুরেন্টে যে পাত্রে হারাম খাবার রান্না হতো একই পাত্রে হালাল খাবার রান্না হতো, এই খাবার খাওয়া যাবে কিনা? হারাম খাবার রান্না করার পর যদি ওইটা ধুয়ে পরিষ্কার করে ওখানে ভালো খাবার রাঁধে, অসুবিধা নেই, খাওয়া যাবে। এরপর প্রশ্ন হলো, জামাত যদি মিস হয়ে যায় সেক্ষেত্রে বাসায় সালাত আদায় করা যাবে কিনা? যদি মিস হয়ে যায় কোনো কারণে তাহলে তো করা যাবেই, কিন্তু মাঝে মধ্যে এরকম হতে পারে সবসময় যেন না হয়। প্রাইজ বন্ডের টাকা গ্রহণ করা জায়েজ হবে কিনা? মূলধন নিতে পারেন, কিন্তু অতিরিক্তটা নিলে মুনাফা নিলে সুদ হবে। কেউ যদি কাঁধের সাথে কাঁধ মিলিয়ে না দাঁড়ায় এবং অনেক ফাঁকা রাখে, সে ব্যক্তি কি জামাতের সওয়াব পাবে? পাবে, এর সাথে জামাতের সওয়াব না পাওয়ার সম্পর্ক নাই। যেসব প্রশ্ন একবার দিয়ে ফেলছি সেগুলো উত্তর দিচ্ছি না। রহিম করিম এ নাম রাখা যাবে কিনা? না, এগুলো রাখতে হবে আব্দুল রহিম এবং আব্দুল করিম এভাবে। তবে হ্যাঁ, কিছু নাম আছে আল্লাহ তাআলার যে নামগুলোর অর্থ মানুষের ক্ষেত্রেও ফিট হয়, সেগুলো রাখা যায়। যেমন করিম মানে অনেক দয়ালু মায়ালু, এটা মানুষের মধ্যেও কিছুটা হলেও ফিটে হয়, যদিও আল্লাহর মতো করিম কেউ হবে না। এই জন্য এগুলো দিয়ে মানুষকে ডাকা যায়, কিন্তু সর্বক্ষেত্রে উত্তম এবং উচিত হলো আব্দুল করিম আব্দুল রহিম এভাবে ডাকা। আমরা তো শুধু করিম ডাকি না, করিম্মা কই, ঠিক না বেঠিক? আল্লাহর নামটাকে আরো ব্যঙ্গ করে বলি, আব্দুল তো বাদ দেই, আবার করিম্মা বলি। অজু ছাড়া কোরআন শরীফ পড়া যাবে কিনা? ভাই, অজু ছাড়া কোরআন শরীফ পড়া যাবে, তবে ধরা যাবে না। পড়া যাবে তবে ধরা যাবে না। ধরতে হলে কি লাগবে? অজু লাগবে। তবে মোবাইলে যদি কোনো কোরআন থাকে সফটওয়্যারে, সেটা অজু ছাড়াও ধরতে পারেন, কারণ সেখানে কি আছে? এক নম্বর কথা, এটা ধরার জিনিস না, এটা সফট কপি, এটা স্পর্শ কেউ চাইলেও করতে পারে না, এটা প্রোগ্রাম। আর দ্বিতীয়ত হলো, এটার উপরে আপনার সেন্সর আছে, আপনার এটার উপরে ডিসপ্লে আছে, গ্লাস আছে, অনেক কিছু আছে। কোরআনের উপরে কাপড় বা অন্য কিছু যদি ধরা যায়, এটাও অজু ছাড়া ধরা যাবে, অসুবিধা নেই। মিলাদ কি ইসলামে জায়েজ? মিলাদ মানে জন্ম, জন্ম যদি জায়েজ না হয় তাহলে আপনারা জন্ম হয়েছেন কেমনি? কিও এটা কোনো প্রশ্ন হইল? তবে হ্যাঁ, মিলাদ বলতে আমাদের দেশে প্রচলিত যে ফরম্যাটের মিলাদ, ইয়া নবী সালাম আলাইকা বলার জন্য, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখান নাই। উনি দুরুদ শিখাইছেন। দুরুদ পাঠ এক জিনিস আর মিলাদ আরেক জিনিস। যদিও মিলাদে দুরুদই পাঠ করা হয়, কিন্তু দুরুদটা পার্সোনালি যার যার মতো করার মতো ইবাদত। ঐক্যবদ্ধভাবে দুরুদ পাঠ করার জন্য নবীজি আমাদেরকে কি করেন না, নির্দেশ করেন নাই। প্রসাব করার পর পানি ব্যবহার না করে টিস্যু ব্যবহার করা হলে সহি হবে কিনা? হয়ে যাবে, যদি আপনার পেশাবের ধারা আপনি টিস্যু দিয়ে বন্ধ করতে পারেন, কোনো অসুবিধা নেই, হয়ে যাবে বিশুদ্ধ। তবে উত্তম হলো আপনার টিস্যু ব্যবহার করা, এরপরে পানি দিয়ে আবার ধৌত করা। এই জায়গাটা যেখানে পেশাব লেগে যায়, এগুলোকে ভালো করে পরিষ্কার না করলে সেখানে ইনফেকশন হয়, অসুস্থতা হয়। ইসলাম মানুষকে পরিচ্ছন্ন থাকতে বলছে, ঠিক না ঠিক? গত কয়েকদিন আগে আপনার এটিএন বাংলার মালিক ওই যে মাহফুজুর রহমান সাহেব একটা কথা বলছেন, খুব চমৎকার, যদিও সেটা নিয়ে ট্রল করতেছে অনেক চ্যানেল, কিন্তু কথাটা খুব ভালো লাগছে আমার কাছে। সেটা হলো, উনি বলেছেন যে ডাক্তাররা করোনায় অনেক মরছে, কিন্তু মসজিদের ইমামরা মরে নেই। কারণ সব মসজিদগুলো খোলা ছিল বাংলাদেশে, সব ইমাম মুয়াজ্জিনরা ছিল। 1% মসজিদের ইমাম মুয়াজ্জিন মারার ইতিহাস বাংলাদেশে নেই। কথা কিন্তু সত্য। তো উনি বলেছেন যে এটার একটা কারণ আমি এটা বুঝি যে ওনারা 5 ওয়াক্ত নামাজে 5 বার 3 বার করে এক একটা অঙ্গ ধুইয়া ওযু করে, যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে পরিচ্ছন্ন রাখছেন। ওনার কথা হয়তো সত্য, হয়তো কাকতালীয়, সেটা ভিন্ন কথা, কিন্তু পরিচ্ছন্ন থাকলে ভালো, এটাতে কোনো সন্দেহ নাই। করোনা এসে আমাদের হাত ধোয়ার যে ফজিলত শিখাইছে, এই ফজিলত তো রাসূল 1500 বছর থেকে আমাদেরকে বলে আসছে, ঠিক না ঠিক? আমরা তো মানি না সেটা। জি, ওয়াশরুমে ওযু করা যাবে কিনা? ওয়াশরুমে কমন প্যান আর আপনার কি বলে ওই যে টেপ বা বেসিন, এই দুটো যদি একই জায়গায় থাকে পাশাপাশি, তাহলে সেখানে ওযু করতে গেলে বিসমিল্লাহ বলতে হয়, সুন্নত। এটা উচিত না, এই জন্য বাহিরে করবেন। যদি বাহিরে কোনো ব্যবস্থা না থাকে তাহলে বাহিরে বিসমিল্লাহ বলে তারপরে টয়লেটে ঢুকে ওযুর বাকি কাজগুলো করবেন। আর যদি ভিতরে ওযু করেন তাহলে মুখে বিসমিল্লাহ বলা ছাড়া এমনি ওযু করবেন, ওযু হয়ে যাবে। কিন্তু উত্তম হলো এই জন্য কি করা, বাহিরে ওযু করা। আর টয়লেটে যদি আপনার ওই প্যান বা কমোডের সাথে টেপের সাথে বা মাঝখানে কোনো আড়াল থাকে, তাহলে সেক্ষেত্রে আবার সেখানে করতে অসুবিধা নাই। বৈবাহিক ধর্ষণ সম্পর্কে ইসলাম কি বলে, এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, সোশ্যাল মিডিয়াতে বলেছি, বিভিন্ন টিভি চ্যানেলের আপনার লাইভ প্রোগ্রামে আমরা কথা বলেছি। এ বিষয়ে বিভিন্ন কথা আছে অনলাইনে, আপনারা দেখেছেন, নতুন করে বলার কিছু না। শুধু এটুকু বলি, ইসলাম জুলুমকে হারাম করেছে। স্বামী যদি তার স্ত্রীর কষ্ট না বুঝে, দুঃখ না বুঝে, গায়ের জোর খাটে তার প্রতি জুলুম করে, তাহলে স্বামীর জন্য সেটা হালাল না হারাম? হারাম। অতএব কোন স্বামী যদি স্ত্রীর
অসুস্থতা, সাময়িক অসুবিধা বিবেচনা না এনে গায়ের জোর খাটায়, তাহলে সেটা অবশ্যই হারাম হবে। আল্লাহ তাআলা নিজের মতো নিজে জুলুম হারাম করেছেন স্বামীকে। আবার এটুক ঠিক আছে, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কটা আসলে অনেকটা আবদারের সম্পর্ক। কিসের সম্পর্ক? আবদারের সম্পর্ক। স্বামী স্ত্রীর কাছে আবদার করে, স্ত্রী স্বামীর কাছে আবদার করে। এখানে সব জায়গায় বৈবাহিক দর্শনের এই টার্মগুলো যারা আনে, এরা সমাজে পারিবারিক সম্পর্কগুলো এমনিই তো শেষ হয়ে গেছে, আরো শেষ করে দিতে চায়। স্বামী স্ত্রীর কাছে একটু জোরাজুরি করার অধিকার রাখে, সেটা হলো যদি জুলুম না হয়। জোরাজুরির অধিকার রাখে মানে আমি আবার লাইসেন্স দিলাম না জুলুম করার, কিছুটা জোরাজুরি করতেই পারে, কিন্তু সেটাকেও যদি বলেন যে জোর করলেই বৈবাহিক ধর্ষণ হয়ে যাবে, এটা নিয়ে রিটও হয়েছে কয়েকদিন আগে দেখলাম। যদি এটা নিয়ে রিট হয়, স্বামী স্ত্রীর ওই মুহূর্তে কোনো সাক্ষী থাকে না, প্রমাণ হবে কি দিয়া? এই শুরু হবে যত সব 2 নম্বরের পথ, ঠিক না বেঠিক? আরে ভাই, স্বামী যদি স্ত্রীকে একটু জোরাজোরি করলে, মৃদু আবদার করলে, সেটা যদি আপনার ধর্ষণ হয়, বৈবাহিক ধর্ষণ হয়, তাহলে স্ত্রী যে স্বামীকে একটু জোরাজোরি করে মার্কেটে টেনে টুনে নিয়ে যায়, সেটা তাহলে বৈবাহিক ডাকাতি হবে, ঠিক না বেঠিক বলেন? তাহলে এই যে স্বামী স্ত্রীরা একে অন্যের বিরুদ্ধে কামড়া কামড়ে লাগাই দিলে সমাজের শান্তি হবে না অশান্তি হবে? এমনি অশান্তিতে শেষ, বিয়েগুলো ভেঙে শেষ হয়ে যাচ্ছে। আবার এই সমস্ত জিনিস উদ্ভট কথা নিয়ে এসে ইসলাম এবং মুসলমানদের মধ্যে পারিবারিক সম্পর্কগুলো পৃথিবীর যে কোনো সমাজের চাইতে এখনো ভালো, যেটুকু ভালো আছে সেটাকে শেষ করে দিতে চায় এরা, যারা এই বৈবাহিক দর্শনের টার্ম আমদানি করতে চায়। মৃত ব্যক্তির ছবি ঘরে ঝুলিয়ে রাখা যাবে কিনা? না ভাই, কোনো ছবি ঘরে ঝুলিয়ে রাখা যাবে না। বরং আপনার ছবির ব্যাপারে ইসলামী শরিয়ার যে বিধান আছে সেটাকে আমাদেরকে মেনে চলতে হবে। আমার সময় একেবারে শেষ, অথচ প্রশ্ন কোনো শেষই হচ্ছে না। রাগান্বিত হয়ে স্বামী স্ত্রীকে কিংবা স্ত্রী স্বামীকে তালাক দিলে তালাক হবে কিনা? ভাই, তালাকটা কি মহব্বত করতে করতে হয় না রাগের চোটে হয়? আপনাদের এলাকায় কি মানুষ মহব্বতের চোটে তালাক দিয়ে দেয়? তাহলে এই প্রশ্ন কেন করে মানুষ আমি বুঝি না, যে রাগের মুহূর্তে তালাক দিলে তালাক হবে কিনা। আরে ভাই, তালাক তো হয় রাগের চোটে, ঠিক না ভাই? ঠিক। তবে হ্যাঁ, রাগ যদি এত বেশি হয় যে কি বলছেন আপনি নিজেরও হুঁশ নেই, আশপাশের লোকজন বলতেছে তুমি কিভাবে বউটারে তালাক দিয়ে দিলে, আপনি বললেন কি, আমি তো জানি না আমি কি বলছি, তাহলে আপনাকে শরীয়ত বলবে আপনার নাম হলো ওই মুহূর্তের জন্য আপনি পাগল ছিলেন, অর্থাৎ আপনার সেন্স ছিল না, যার কারণে পাগলের বা মস্তিষ্ক বিকৃত মানুষের কোনো হিসাব নিকাশ নাই, আপনারও হিসাব নিকাশ নাই, এই তালাক হবে না। কিন্তু যদি আপনি ঠান্ডা মাথায়, মাথা ঠিক থাকে, তাহলে কি হবে? তালাক হবে। এই জন্য আমাদের এক ওস্তাদ ছিলেন খুলনায়, ফতোয়া বিভাগে পড়তাম ওনার কাছে। ওনার কাছে কোনো মাসআলা জিজ্ঞাসা করতে আসলে আগে জিজ্ঞাসা করতেন কিসের মাসআলা। যদি বলতো তালাকের মাসআলা, তো আগে 2 হাত কষায়া বেত একটা দিয়ে আচ্ছা তোর একটা মাইট দিয়ে নিতেন, সে যত বড় শিক্ষিত মানুষ হোক। এরপর বলতে এবার বল মাসআলা বল, কিছু না পায় বউর উপরে যারা, এটা নিয়ে একদিন আলাদা ওয়াজ করা দরকার। ফোনের মাধ্যমে বিদেশ থেকে বিয়ে করা যাবে কিনা? জি, বিয়ে করা যাবে শর্ত সাপেক্ষে। তবে এটা সবচেয়ে শুদ্ধ পদ্ধতি হলো উকিল বানানো। আপনি ফোনে আপনার বাবাকে দায়িত্ব দিবেন, বন্ধুকে দায়িত্ব দিবেন, কাউকে দায়িত্ব দিবেন, অমুক মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দাও। 2জন সাক্ষীর সাথে সে আপনার পক্ষ থেকে 2জন সাক্ষীর সামনে ইজাব বা কবুল করবে। ভিডিও কলের মাধ্যমে আপনি অবলোকন করতে পারেন, এটা সবচেয়ে নিরাপদ পদ্ধতি। আচ্ছা, এরপরে আমার কিছু সম্পদ আছে কিন্তু আমার কোনো সন্তান নাই, কিন্তু ভাই বোন আছে, ইসলামী শরিয়া অনুযায়ী আমাদের সম্পদ কিভাবে বর্ণন করা হবে? এটা সংক্ষিপ্ত উত্তর দেওয়ার মতো জিনিস না। প্রতি বছর উমরা করা যাবে কিনা, বা অন্য কাউকে পরবর্তীতে পাঠানো যাবে কিনা? প্রতি বছর উমরা করাতে অসুবিধা নাই, তবে মনে রাখবেন মানুষের হক আদায় না করে উমরা করলে সেই উমরাতে সওয়াব হবে না, বরং গুনাহ হবে। অনেক লোক আছে মানুষের পাওনা দেয় না, প্রতি বছর উমরা করে, মানুষের পাওনা দেয় না, প্রতি বছর হজ করে, কোরবানি করে, আছে না নেই? এগুলো গুনাহের কাজ। তবে হ্যাঁ, কারণ যদি এরকম কোনো মানুষের হক না থাকে, তিনি আল্লাহর ঘরে বারবার হাজিরা দেন, তাহলে এতে কোনো অসুবিধা নাই। বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ উমরা একটার পর একটা করো। এজন্য বেশি করার সামর্থ্য থাকলে করবেন, সমস্যা নেই। স্ত্রীর মোবাইল আসক্তি দূর করো কিভাবে? ভাই, স্ত্রীর মোবাইল আসক্তি কিভাবে দূর করবেন? যে প্রশ্ন করেছেন আপনি নিজে আসক্তি থেকে মুক্ত কিনা, এটা হলো বড় প্রশ্ন। আজকাল তো সবাই মোনাজাতে থাকে, বাচ্চাও তারাও একটা ধরাই দেয়, মাও মোবাইল আতায়, বাপও মোবাইল আতায়, বাচ্চারা একটা ধরাই দেয় যে ডিস্টার্ব করিস না, তুইও আতা, ধ্বংস আমি একলা হবো কেন, চল সবাই মিলে জুলেই যাই, ঠিক না ভাই? ঠিক। এই জিনিসটা এখন পরিবারগুলো ধ্বংসের মূল কারণ, ঈমান নষ্টের মূল কারণ।
অতএব স্ত্রীর মোবাইল আসক্তি দূরের জন্য আগে নিজের মোবাইল থেকে আসক্তি থেকে দূর করেন, এরপরে কাউন্সিলিং করেন। কাউন্সিলিং বুঝেন? আমাদের একটাই বুঝি আমরা, সেটা হলো মাইদ্যের গালিগালাজ, আর কিছু বুঝি না। কাউন্সিলিং বুঝানো, এটার ক্ষতিকর দিকগুলো বুঝানো, এই উপলক্ষে এইটাকে নিয়ে বিভিন্ন রকমের প্রোগ্রাম তাকে দেখানো, বলানো, শোনানো, এর মাধ্যমে তাকে বুঝানো। সে যখন বুঝবে এটা তার জন্য ক্ষতিকর, ইনশাল্লাহ আস্তে আস্তে বের হয়ে আসবে। আর অনেকগুলো পলিসি অবলম্বন করতে হবে। স্ত্রী টিভিতে দেখে, হিন্দি সিরিয়াল দেখে, ছাড়তে চায় না, কি করব? শুধু স্ত্রী হিন্দি সিরিয়াল দেখে, সব বউদের উপরে আপনাদের এত খেপা কেন? স্ত্রী হিন্দি সিরিয়াল দেখে, আপনি ফেসবুক টিপেন, গড়ে তো সমান সমান, ঠিক না বে ঠিক? যাই হোক, এগুলো থেকে বাঁচানোর জন্য তাদেরকে বোঝানো দরকার। আমি একজন পিতা, আমার সন্তান অবাধ্য, নামাজ পড়ে না, রোজা রাখে না, মাদকাসক্ত, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? যদি আপনার কোনো ত্রুটি থাকে, এই সন্তানকে ছোটবেলা থেকে মানুষ করার পেছনে, আল্লাহর সঙ্গে পরিচয় করাতে যদি আপনি ত্রুটি করেন, তাহলে আল্লাহর কাছে আপনি দোষী সাব্যস্ত হবেন। এখন যদি সে বিপদে থাকে, এখন আপনি সর্বশক্তি প্রয়োগ করবেন তাকে মানুষ করার জন্য। মাদকাসক্ত হলে তাকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে পাঠিয়ে দেন, সেখানে তাকে কাউন্সিলিং করা হোক, তাকে পরিচর্যা করা হোক, মাদকাসক্তি থেকে তাকে মুক্ত করা হোক। এবং এই মাদক আমাদের সমাজকে শেষ করে দিয়েছে, মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধের ঘোষণা করতে হবে, ঠিক না ঠিক? সর্বত্র গোটা সমাজ আজ শেষ হয়ে যাচ্ছে, এই মাদকের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে। আল্লাহ তাআলা এমনি মাদককে হারাম করেননি। অতএব এই সন্তানকে মানুষ আনার জন্য, মানুষ করার জন্য বাবা নিজের জায়গা থেকে চেষ্টা করবেন। তার চেষ্টা যদি কোনো ত্রুটি না থাকে, আল্লাহর কাছে তার জবাবদিহি করতে হবে না ইনশাআল্লাহ। শিশুর নাম জন্মের কতদিনের মধ্যে রাখতে হবে? 3 দিন 5 দিন, বিভিন্ন রকমের বর্ণনা আছে। নাম নিয়ে আমাদের একটা ভিডিও আছে 38 মিনিটের, ইউটিউবে দেখে নিতে পারেন। শিশুর নামকরণ সম্পর্কিত কিছু পরামর্শ আছে সেখানে। এখানে 7ম দিনে আকিকার আগে আগে নামটা ঠিক করে ফেলবেন, সুন্দর একটা অর্থবহ নাম রাখবেন। টালটু, বল্টু, নন্টু এই সমস্ত রাখবেন না। ওযু ছাড়া মোবাইলে কোরআন পড়া যাবে কিনা? বলেছি পড়া যাবে। ওযু ছাড়া মোবাইলে কোরআন পড়া যাবে। নামাজে কোনো সময় আল্লাহর খুব কাছে যাওয়া যায়। নামাজে সবচেয়ে আল্লাহর কাছে যাওয়া যায় সিজদায় গেলে। কোন সময় আল্লাহর কাছে যাওয়া যায়? শুধু নামাজে না, আপনার সারা জীবনে আল্লাহর সবচেয়ে নিকটে যে, একদম আল্লাহর কাছাকাছি যে যদি আপনি চাইতে চান, তো তার একমাত্র সুযোগ হলো সিজদা। কোথায়? সহিহ মুসলিমে বর্ণিত হাদিসে নবী আলাইহিস সালাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায় যখন সিজদায় চলে যায়। এজন্য সিজদায় গিয়ে আল্লাহর কাছে চাইবেন। যখন কেউ আপনার পাশে নাই, আল্লাহকে পাশে পেতে চান, সিজদায় পড়ে যান, পড়ে আল্লাহর কাছে দোয়া করেন। নামাজ ছাড়াও সিজদা দেওয়া যায়, এমনি আল্লাহু আকবার বলে সিজদা দিয়ে কাঁদেন। ভোর রাতে, তাহাজ্জুদের সময়, বিভিন্ন সময় সিজদা হলো আল্লাহর সবচেয়ে নিকটে এবং কাছাকাছি যাওয়ার মাধ্যম। নামাজে কোন সময়, আচ্ছা, এরপরে কোন মেয়ে কি বাবার পরিবর্তে টাকা, কোন মেয়ে কি তার বাবার পরিবারে টাকা দিতে পারবে? মেয়ে নিজের টাকা দিতে পারে বাবার পরিবারে। স্বামীর টাকা দিতে হলে স্বামীর পারমিশন লাগবে। আর স্বামী যদি তাকে হাত খরচের টাকা দেয়, সেখান থেকে সে অবশ্যই দিতে পারবে। এই জন্য ইসলাম মহরের বিধান রাখছে, মহিলার হাতে মহর থাকবে, সে যখন খুশি তখন বাবাকে দিবে, ভাইকে দিবে। এখন আমরা তো, মেয়েরাও বুঝে না, বোকা শোকা, ওই বাসর রাতেই স্বামী যখন বলে এখন তাই এত টাকা ধরছে, 10 লাখ 1 টাকা, এই যে বিদেশ যাবো ইনশাল্লাহ, কত 10 লাখ হয়ে যাবে, সবই তো তোমার, এখন কি করা যায়? তখন বউ বলে যে, আরে কি বলো, মাথা খারাপ নাকি, আমি টাকা দিয়ে কি করবো, আমার এগুলো লাগবে না, আপনি থাকলেই হবে। এরকম করে কি করে না? আল্লাহু আকবার। এই বেহায়াকে বিয়ে করতে বলছে কে? যে মোহর দিতে পারে না, বোর কাছে মাপ চায়। বাসর রাতে যে এসব বোর কাছে মাপ চাওয়া লাগে, নির্লজ্জরে বিয়ে করতে বলছে কে? ওর জন্য বিয়ে না তো, ওর জন্য রোজা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ ওয়া মান লাম ইসতাতি ফাআলাইহি বিসসাম। যে রোজা, বোর মোহরানা দেওয়ার ক্ষমতা নাই, সে রোজা রাখবে। আর বিয়েতে এত মোহরানা কেন ধরবেন? এত মোহরানা কেন ধরবেন? 10 লাখ 1 টাকা, 50 লাখ 1 টাকা, মানুষটারে পেটে পড়া দিলে 50 টাকা বাইরে হবে না, বিয়ের মোহরানা ধরে 10 লাখ টাকা, ঠিক না ঠিক? আর এগুলা সব মুরব্বীরা করে, তার হাতে একটা রুমাল দেয় এরকম বাইন্দা, এমনি করে মুখে লাগাই দেয়। এর মানে তোর কোনো কথা নাই আজকে। আর ওই ছেলে কথা বললে বিয়েই ভেঙে যায়, ঠিক না ঠিক? আরে বাবা, আমার বিয়ে, আমি কথা বলবো না মানে কে বলবে? মোহরানা তো আমার দিতে হবে না, বাপের দিতে হবে, তাহলে আমি বলবো না কথা কে বলবে? আমার বিয়ের সময় আমি মোহনে ডিসকাস করেছি আলহামদুলিল্লাহ, এবং এক হাতে মুঠ করে বউরে মোহরের টাকা দিয়ে দিস। সে তো নিবেই না। আমি দেখি আমার ঘরে ফেলা রাখো, আমার ঘরে থাকতে পারবে না, হয় ব্যাংক অ্যাকাউন্টে রাখো, নাহলে তুমি তোমার হেলতে রাখো। আমাদের মহিলারা ভালো সাজে, না না এটা আমি নিতে চাই না। আর আমরাও টাউট বাটপার কম না, ওই যে মাপটাপ চাইয়া ফাঁক ফুক করে মাফ করে নি, এগুলো উচিত না, এগুলো উচিত না। মোহর কম ধরবেন। ইন্না আযামান নিকাহি বারাকাতান ইতাসারুহা মাউনাতান। যে বিয়েতে মোহর যত কম, ওটা তত বেশি বরকত পূর্ণ। টানা কয়েক জুমা আদায় না করলে কি হবে? মোহর মেরে দেওয়া হয়। মুসনাদ আহমদের হাদিসে আছে, যদি 3 জুমা পরপর না থাকে মোহর মেরে দেওয়া হয় অন্তরে।
বাবা মায়ের অমতে বিয়ে করলে কোর্টে তা জায়েজ কিনা? প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে হানাফি মাযহাব অনুযায়ী বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে, অন্যান্য মাযহাব অনুযায়ী বিয়ে বিশুদ্ধই হবে না। আর এই ধরনের বিয়েতে কোনো কল্যাণ নাই। শুদ্ধ অশুদ্ধ পরের কথা, কোনো কল্যাণ, অভিভাবকের অমতে বিয়েতে কল্যাণ থাকে না। এটাই হলো বাস্তবতা। স্বামী স্ত্রী মিল মহব্বতের জন্য তাবিজ ব্যবহার করা যাবে কিনা? তাবিজে মিল মহব্বত তৈরি করতে পারে না ভাই। যে তাবিজ দেয় তার 2 পয়সা কামাই হয়, এই মাঝখান দিয়ে ওই বেচারার 2 পয়সা কামাই হয়, পকেট ভারী, এছাড়া কোনো ফায়দা নাই। তাবিজে মিল মহব্বত, আরে ভাই চেহারা পাল্টান, চরিত্র পাল্টান, মানুষের মতো মানুষের মিল মহব্বত এমনি হবে ইনশাআল্লাহ। চাড়ালের মতো আচরণ করবেন আর তাবিজ আনবেন, মিল মহব্বত হওয়ার জন্য হবে কোনোদিন? কথা বুঝেন নাই? মানুষের মতো মানুষ হন। হ্যাঁ, এমনও হতে পারে যে আপনি মানুষের মতো মানুষ হওয়ার পরেও বউ এমন অমানুষ, বা বউ মানুষ হওয়ার পরেও স্বামী এত অমানুষ যে মিল মহব্বত হয় না। তাহলে সেক্ষেত্রে ওই তাবিজ টাবিজ এনে লাভ নাই। ওর জন্য লাঠি মাটির ব্যবস্থা করেন মুরব্বীদেরকে বলে। কথা বুঝাতে পারছি? জি, তাবিজ না, এমনি দোয়া করবেন আল্লাহর কাছে। কবরস্থানের মসজিদের মধ্যে কোনো দেয়াল না থাকলে নামাজ পড়া যাবে কিনা? জি না, স্পষ্ট নিষেধ আসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মসজিদে কবর আছে সেখানে তোমরা কবরের উপরে তোমরা নামাজ পড়িও না। হ্যাঁ, মসজিদের সামনে কবর আছে, আলাদা মসজিদের ওয়াল আছে, তাহলে ওখানে নামাজ পড়াতে অসুবিধা নাই। মুসলিম যৌথ পরিবারে দেবর ভাসুরের সাথে দেখা করা যাবে কিনা? দেবর ভাসুরের সাথে দেখা করা যাবে কিনা? রাস্তায় একজন মানুষের সাথে দেখা করলে যে গুনাহ হবে, দেবর আর ভাসুরের সাথে দেখা করলে তার চাইতে বহুগুণ বেশি গুনাহ হবে। বাহিরের একজন মহিলার সাথে দেখা করলে যে গুনাহ হবে, শ্যালিকার সাথে দেখা করলে তার চাইতে বেশি গুনাহ হবে যদি সে প্রাপ্তবয়স্ক হয়। কথা কি বুঝাতে পারছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, এই দেবর আর এই শ্যালিকা সম্পর্কে আপনি কি বলেন? মনে করছে এরা ঘরে থাকে তো এদের জন্য বোধহয় কোনো ছাড় আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে আলহামদুলিল্লাহ, মউত, দেবর আর শ্যালিকা এগুলো তো মউত, মৃত্যু দেখে যেরকম ভয় পায় এগুলো দিয়ে সেরকম ভয় পাওয়া উচিত। অতএব দেবর ভাসুরের সাথে পর্দা আরো কড়াকড়ির সাথে করতে হবে। যৌথ পরিবারে স্ত্রীকে রাখলে দেবর ভাসুরের সাথে পর্দা অনেক সময় সম্ভব হয় না। পর্দা যে কোনো ভাবে করতে হবে, আপনি যৌথ থাকেন আর পৃথক থাকেন সেটা ভিন্ন বিষয়। এরপরে প্রশ্ন হলো, কোরআন খতম করে হাদিয়া দেওয়া যাবে কিনা? কোরআন খতম করাইয়া মনে হয়, মানে হুজুরদেরকে দিয়ে কোরআন খতম পড়াইয়া টাকা দেওয়া যাবে কিনা? দেওয়া যাবে, এতে কোনো অসুবিধা কিচ্ছু নাই। কারণ এই মাসআলা আমার হুজুর জাতীয় মানুষের ফায়দা আছে, আমি সেটাই বলতেছি। দেয়া যাবে, এতে লাভও হবে, তবে লাভটা যে দিবে তার হবে না। যিনি কোরআন তেলাওয়াত করলেন তারই হবে, আর যিনি টাকা দিলেন তার আমও গেছে, সালাও গেছে। আমসালা দুইটা কিভাবে গেছে জানেন? তেলাওয়াত করছে হুজুরে, তাহলে আল্লাহ বলেছেন যে লা তাযিরু ওয়াজরাতুন বিজরা উখরা লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, যে যা করে সে তা পায়। উনি যা করছে উনি তা পাবে, ওনারটা আমি পাবো না। মানি ট্রান্সফার করা যায়, কিন্তু এই সমস্ত এই কোরআন তেলাওয়াত ট্রান্সফার করা যায়, নামাজ ট্রান্সফার করা যায়? তাহলে তো বড় লোকরা নামাজ পড়তো না, একটা রেখে দিতে টাকা দিয়ে নামাজ পড়লে হয়ে যেত, ঠিক না ঠিক? অতএব হুজুর তেলাওয়াত করলে হুজুরের লাভ হইলো, আবার হুজুরের হাদিয়াও দিলাম, তাহলে হুজুর আপনার বাড়িতে এসে তেলাওয়াত করলো, তেলাওয়াতের সওয়াবের টাকাটাও পাইলো সে, খাইলো সে, আপনার আমসালা সবই গেল। কথা কি বুঝাতে পারছি? এখন এই মাসআলা হুজুরদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, কিন্তু কথা হাকিকত। তেলাওয়াত যাত্রা সেই করতে হবে, টাকা দিয়ে তেলাওয়াত হয় না। যাকাত কি পড়ালেখা খরচের খাতে দেয়া যাবে? সাধারণ পড়ালেখার যদি একান্ত জরুরি পর্যায়ের হয় এবং সেটা করার মতো তার কোনো অ্যাবিলিটি না থাকে, তাহলে সেক্ষেত্রে দেওয়া যাবে, সাধারণ অবস্থা দেওয়া যাবে না। একজন অনলাইনে প্রশ্ন করেছেন, মাদ্রাসায় হুজুররা অনেক সময় ছাত্রদেরকে হাত টিপায়, পাও টিপায়, মাথা তেল দেয়, এগুলো জায়েজ আছে কিনা? এই প্রশ্নের উত্তরে পরিষ্কার ভাবে জানাতে চাই, সম্পূর্ণ হারাম। হুজুররা করে দেখে কি হালাল হয়ে যাবে? আমার জাতি ভেড়া করে দেখে কি আমি ছাড় দেব? ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে শারীরিক খেদমত নেওয়া, হাত টিপানো, পা টিপানো, এগুলো জায়েজ নাই। এগুলো গুনাহের পথকে উন্মোচিত করে, এগুলো অসভ্যতা, এগুলো নোংরামি। ইসলামের নাম দিয়ে এগুলো কখনো জায়েজ হতে পারে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তাকে কোন সাহাবী গায়ে হাত দিয়ে খেদমত করেছেন প্রমাণ করতে পারবেন না কেউ? বলেন তো আলেম ওলামা আছে কোন হাদিসে যে নবীজির মাথা টিপে দিছে, পাও টিপে দিছে, হাত টিপে দিছে, জিহাদের ময়দানে এত ক্লান্তি হয়েছে, পাইছেন কোথাও আপনারা? তাহলে এগুলো কোথেকে আসছে? বাচ্চাদেরকে দিয়ে শারীরিক খেদমত করলে সেখান থেকে হাজারো অনাচারের পথ উন্মোচিত হয়। আর ইসলামী ফিকহের একটা মূল নীতি আছে, সাদ্দুজ যারা'i, গুনাহের দুয়ার বন্ধ করে দিতে হয়। আল্লাহ তাআলা বলেছেন লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না, যেই কাজ আমাকে মন্দ কাজের দিকে নিয়ে যাবে সেই কাজও হারাম হয়ে যাবে। কথা কি বুঝাতে পারছি? এই জন্য আল্লাহর ওয়াস্তে কোন মাদ্রাসার মক্তবের শিক্ষক কোন বাচ্চাকে দিয়ে শরীরের কোন খেদমত বৈধ আপনি ভালো নিয়তেও কখনো করবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তবে হ্যাঁ, বাচ্চাদেরকে
অন্য কোনো কাজ, যেমন কথার কথা একজন মুরব্বীর একটা পানি আগায় দেওয়ার কাজ, এগুলো তাকে শিখাবেন ভদ্রতা শেখানোর জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা তার খেদমত করতেন। কিরকম খেদমত? সাহেবুস সিওয়াক, সাহেবুন নালাইন, কেউ জুতা নিত, কেউ মেসওয়াক আগায়, এগুলো আছে। কিন্তু শরীর টিপি এই 2 নম্বরের খেদমত কোন সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন বলে আমার জানা, বিশেষ করে ছোট বাচ্চারা করেছেন এরকম কোনো প্রমাণ মোটেই নেই। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। প্রোগ্রাম শেষ। কোভিড-19 এর সেকেন্ড ওয়েভ চলছে। সরকার, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো তারা দিশেহারা। আমাদের দায়িত্ব আছে সাবধান থাকা। সাবধান থাকবেন না, আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। সাবধান না থেকে তাওয়াক্কুল করলে কি সওয়াব হবে? গুরুজ হবে, গুরুজ। ইসলাম ভুল বুঝবেন না। সবাই সাবধান থাকবেন তো ইনশাআল্লাহ। তানভীর ভাই সবাইকে মাস্ক দিয়েছেন। কোন মাহফিলে এরকম আছে কিনা আমি জানি না, ব্যতিক্রমী একটা মাহফিল বাংলাদেশে সবাইকে মাস্ক বিতরণ করা হয়েছে আলহামদুলিল্লাহ। কেউ পরেছেন নাকে, কেউ জামিতে, কেউ মাথায়, আর কেউ পকেটে ধুয়ে দিয়েছেন, কিন্তু উনি দিয়েছেন ঠিকই। অতএব সাবধান থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।